তিস্তার পানি কখনো বিপদসীমার উপরে আবার কখনো নিচে। পানি বাড়লে বন্যা আর কমতে শুরু করলেই তীব্র নদী ভাঙন। পুরো বর্ষা জুড়েই তিস্তার এই আগ্রাসী আচরণে বিপর্যস্ত নীলফামারী নদী পাড়ের মানুষ। প্রতি বছরই নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি আর বসত ভিটা। তীরবর্তী মানুষের দাবি, স্থায়ী নদী শাসনের পাশাপাশি দ্রুত বাস্তবায়ন করা হোক তিস্তা মহাপরিকল্পনা। নীলফামারী থেকে সোহেল রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষায় এলেই বদলে যায় তিস্তার চেহারা। কখনো ফুলে ফেপে ওঠে, আবার পানি কমতেই শুরু হয় ভাঙনের তাণ্ডব। পানি বাড়লে বন্যা, আর পানি নামার সঙ্গে সঙ্গে ঘরবাড়ি, ফসলি জমি হারানোর ভয়। বছরের পর বছর ধরে তিস্তা পাড়ের মানুষের এমনই অনিশ্চিত জীবন। নীলফামারীর ডিমলা ও জলঢাকার ১৩ ইউনিয়নের নিম্নাঞ্চলে বর্ষা জুড়ে জলাবদ্ধতা। আবার পানি নামার সময় তিস্তার তীব্র স্রোতে শুরু হচ্ছে ভয়াবহ ভাঙন। আমাদের দুঃখের কোনো দিনও নয়, রাতও নেই, শেষ নাই। আমাদের ঘর বাড়ি, ফসল, জমি জায়গা সব নদীর মুখে বিলীন হয়ে যাচ্ছে। একদিকে যখন বন্যা আসে তখন বন্যায় আমাদের আবাদ সুবাদ, রাস্তাঘাট সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। আর যখন পানিগুলো আবার নিচু হয়ে যায় তখন নদী ভাঙন শুরু হয়ে যায়। পরিকল্পনার একটা কাজের কথা শুনতেছি আমরা, যদি এটা দ্রুত করে তাহলে আমরা এখানে আর কি বাঁচতে পারবো। কারো ঘরের দিকে এগিয়ে যাচ্ছে নদী, কারো ফসলি জমি নিয়ে যাচ্ছে তিস্তা। নদীর সঙ্গে এমন লড়াই করেই বছরের পর বছর টিকে আছে এখানকার মানুষ। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখে জিও ব্যাগ ফেলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর আশ্বাসও দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। কিভাবে দ্রুততার সঙ্গে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি এবং সেখানে পানি সংরক্ষণ এবং সেই নদীর দুই পার কিভাবে কমানো যায় এবং সেখানে প্রয়োজনীয় নতুন কোনো ব্যারেজ তৈরি করতে হয়, সেই বিষয়গুলো আমাদের বিশেষজ্ঞ টিমগুলো দফায় দফা সভা করছেন। আমরা পাইলটলি হলেও আমরা এবছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনা এই অঞ্চলের মানুষ আলোর মুখ দেবে। নদী শাসন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে বন্যা ভাঙনের এই দীর্ঘ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে, এমনটাই প্রত্যাশা তিস্তা পাড়ের মানুষের। নদীর সঙ্গে প্রতিদিনের এই লড়াই নয়, তারা চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা, নিজের ঘর আর একটু নিশ্চিত ভবিষ্যৎ। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।